মন্ত্রীর বক্তব্য চলাকালীনই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে। সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা মনে ভাবেন আমি একটা পত্র বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। আমরা আলোচনায় বসতে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, ওয়েলকাম জানিয়েছি আমরা। উনি আলোচনায় বসতে চাইছেন, আমরাও আলোচনায় বসতে চাইছি। 5 দফা দাবি। মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে জাস্টিসের স্লোগান উঠছিল, মুখ্যমন্ত্রী বললেন সিবিআই এর কাছে যেতে, জাস্টিস চাইতে। সিবিআই এর কাছেও আমরা যাব, মহামান্য আদালতের কাছেও যাব, কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে, তার যে কর্তব্য আছে, এবং আন্দোলনকারীদের কাছে তার যে 5 দফা দাবি আছে, যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি, সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে চাই। ট্রিপলের ব্যবস্থা করা হয়েছে, তবু জুনিয়র ডাক্তাররা অবস্থানে অনড় রয়েছেন। গতরাতে ওই এলাকার চারদিকে সিসিটিভি লাগানো হয়েছে। সেই দিন রাতে দুষ্কৃতীর দল আরজিকরের প্রোটেস্ট মঞ্চকে ভেঙে ফেলেছিল। পুলিশ সেই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাক একটা দর্শকের ভূমিকা পালন করেছিল। সেই জায়গা থেকেই আমাদের যে দাবির মধ্যে রয়েছে যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার যে পদত্যাগের দাবি আমরা করেছি, সেই জায়গাটা সেইখান থেকেই কিন্তু আরো বেশি জোরের সাথে এসেছিল। এই কথাগুলো আজকে আবার কেন আমরা বলছি? আমরা বারবার বলতে চাইছি, আজকে বিভিন্ন মিডিয়া হাউস বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন এবং আমাদের যে নির্দিষ্ট 5 দফা দাবি, যেগুলো ন্যায় বিচারের সাথে সরাসরি সম্পৃক্ত, সেগুলো গুলিয়ে দিতে চাইছেন, সেগুলোকে অন্যভাবে প্রকাশ করতে চাইছেন। আমরা তাই 14ই আগস্ট রাতে আবার মনে রেখে তার 1 মাস পর ডাক দিচ্ছি যে ঠিক যেভাবে 1 মাস আগে রিক্লেম দ্য নাইট হয়েছিল, রাত দখল হয়েছিল, তেমন ভাবে রাত দখল হোক। ঠিক যেমন গত 9 তারিখে এর আগে আমরা সুপ্রিম কোর্টের কাছেও আমাদের দাবিগুলিকে মেল করেছিলাম। আইনিভাবে ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে বিচার পেতে সমস্ত সরকারি ও আইনি দরজাতেই আমরা কড়া নেড়ে চলেছি। কিন্তু কিছু মিডিয়া এই খবরে বিভ্রান্তি সৃষ্টি করে বলছে মুখ্যমন্ত্রীর ব্যবহারে হতাশ হয়ে আমরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। এই প্রচার সর্বতভাবে ভুল। বাস্তবত মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে মিটিং করতে যাওয়ার অনেক আগেই আমরা এই মেল দেশের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লিখেছিলাম। মালদার মহিলারা রাজপথ জুড়ে মিছিলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে। তাদের এই প্রতিবাদ আন্দোলনকে আরো বেশি জনমুখী করে তুলতে ঢাক ঢোল নিয়ে রাস্তায় দেখা গেল মহিলাদের। একসাথে সবাই করবে। ডাবল কপি একটুখানি বলি,
নগ্নরূপা চণ্ডীরূপা দশভুজা। আমরা এতদিন রাত দখল করেছি, আজকে আমাদের এবার ভোর দখল করা। মানুষকে জাগাতে হবে, ভোরবেলা থেকেও জাগাতে হবে, রাত্রিবেলা থেকেও জাগাতে হবে। এই অন্ধকারের দিক থেকে আমাদের আলোর দিকে পৌঁছতে হবে। রাতের পর রাত দখলের পর এবার আমাদের কর্মসূচি ভোট দখলের, কারণ কোনো সময় আমরা সেফ নই।